পাহারা দিলাম। হঠাৎ করে একদিন তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো চুরি করার জন্য। চোর যখন চুরি করার জন্য ঢুকলো, আমি চোরটাকে ধরে ফেললাম। চোরটাকে যখন ধরলাম, চোর বারবার কান্নাকাটি করে আর আমার কাছে বলে, আবু হুরায়রা, আমার ঘরে আমার বাচ্চা, আমার বিবি, আমার স্বামী, আমার যা কিছু আছে, যত মানুষ আছে আমাদের ঘরে, পরিবারে মা বাবা সন্তান, এরা খাবার পায় না, অভাবের ঘর আমার। আমি মূলত চোর নয়, আমি মূলত অভাবের কারণে চুরি করতে আসছি, স্বভাবের কারণে নয়। আল্লাহর হস্তে কসম করলাম আর জিন্দেগিতে চুরি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি তোমার ওয়াদা সত্য হয় তাহলে আমি তোমাকে ছাড়তে পারি। যার কারণে প্রথম দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ছেড়ে দিলেন। চোরটা বাড়িতে চলে গেল। ফজরের নামাজের সময় আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, মসজিদে নববীতে নামাজ আদায় করলো। নামাজের পর আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, গত রাতে তোমার ঘরে যেই চোর ঢুকেছে ওই চোরটা কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে চোর ঢুকলো, আমি জানি আর চোর জানে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানায় দিয়েছেন, অথবা কেমনে জানেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারফত জানলাম তোমার ঘরে চোর ঢুকেছে। আবু হুরায়রা, তুমি চোরকে কি করলা? কয়, হুজুর, চোরটাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ চোরটা ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করতে আসবে না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আমি পয়গম্বর বললাম লিখে রাখো, আগামী কাল রাত্রেও চোরটা আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন চোরটাকে মাফ করলাম, ওয়াদাবদ্ধ হয়ে আমার কাছ থেকে বিদায় হয়েছে। এই চোরটা যদি আজকে রাত্রেও আসে তাহলে আমি চোরটাকে আমি আজকে অবশ্যই ধরবো আর বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বলে দিলেন। আবু হুরায়রা পরের রাত্রিতে অপেক্ষমান, চোর কখন আসবে, কখন ধরবে। হঠাৎ করে তাকায় দেখে রাতের একটা ভাগে চোর মশাই সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর কথা সত্য হয়ে গেছে। এ মুসলমান, বুলেট মিস হতে পারে গুলি থেকে, কিন্তু আল্লাহর নবীর কথা কোনোদিন মিস হওয়ার সম্ভাবনা নাই। রাসূল বলছেন, তার মানে আসবেই। চোর তো, চোরের একটা অভ্যাসই হইলো, চোর যতবার চুরি করুক ধরা খাওয়ার পরে বলবো আর জিন্দেগিতেও করব না, এটাই তার কথা। আর আমাদের দেশে তো একটা পকেট মার যদি কেউ ধরে, ওরা মারতে মারতে একদম আদমরা বানায় ফেলায়। কিন্তু কোটি কোটি টাকা যারা চুরি করে পারে, পাচার করে, তাদেরকে দেখলে সালাম দেয় 14 বার। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই, ছোট চোরকে ধরার আগে বড় চোর ধরা দরকার। বড় চোর একটার যদি বিচার হতো, ছোট চোরগুলা বড় হওয়ার সুযোগ পেত না। ইসলামে চুরির বিধান আছে কিনা? কি বলেন তো? সবাই তো জানেন ভাই, সবাই জানেন, কিন্তু ওই যে কিছু মানি কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মুমিনরা বলে যে কিছু মানি কিছু মানি না। কিছু দল আছে যারা বলে কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, মানে যেটা আমার পক্ষের ওইটা ঠিক আছে, যেটা বিপক্ষের ভাই এটা ঠিক নাই। যদি এদেশে ইসলামী আইন থাকতো আর হাত কাটার বিধান থাকতো, যত মানুষ চুরি করেছে বা করবে প্রত্যেকের হাত কাটা হতো, আর রাস্তায় আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা করা লাগতো। কিন্তু আফসোস, এদেশে ইসলামী আইন নাই, যার কারণে হাত কাটা হয় না। একটার হাত কাটলে বাকি 10টা ঠিক হয়ে যেত। এমনি একটা জেনাকারী ধর্ষককে শাস্তি দিলে সবগুলো সোজা হয়ে যেত।
ভাইরা আমার, এই কারণে ইসলামী আইনের বিকল্প কিছু নাই। আমরা দোয়া করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, বলেন আমিন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে দ্বিতীয় দিন ধরলেন। ধরার পরে চোর বলতেছে, ভাই আমার গত রাত্রে ভুল হয়ে গেছিল, কিছু তো পাইলাম না, ভাবছিলাম আজকে রাত্রে আসি কিছু যদি পাই নিয়ে যাই, এই কারণে আজকে রাত্রে একটু ব্যর্থ চেষ্টা করলাম, তুমি যে ধরে ফেলবে এটা আমি বুঝিনি। চোর মশাইকে ধরে ফেলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বলতেছেন আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই, নবীর কাছে নিব। কয় ভাই ভাই মাফ চাই, আর জীবনেও না, এটাই শেষ। এই তুমি বিশ্বাস করো, একদিন মিথ্যা বলছি, 2 দিন বলছি, 3 দিন কি আর বলবো? এটা আমার দ্বিতীয় দিন, আমি আল্লাহর কসম আর আসবো না। বারবার বারবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইন্ডে এই কথাগুলো ঢুকাইতেছেন, তো উনার মায়া লেগে গেছে। একটা মানুষ অভাবের তাড়নায় আসছে, থাক না, ছেড়ে দেই না, কি হয়, তো ছেড়ে দিছে। ফজরের নামাজে আল্লাহর হাবিব তাকে দেখলেন, দেখার পরে ডাক দিয়া বলেন, কি ব্যাপার আবু হুরায়রা, চোর কোথায়? বলছিলাম তোমাকে চোরটাকে ধরে নিয়ে আসার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও চোর যখন আসলো বারবার এমন এমন কথা বললো যার কারণে আমার মায়া লেগে গেছে। আমি তাকে ছেড়ে দিলাম। পয়গম্বর ডাক দেয়া বলে, মায়া লাগার কোনো দরকার নাই, আবার আসবে কালকে। কবে আসবে? হুজুর বলেন কি? আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর 2 দিন ছাড়লাম, আজকে যদি আসে লাঠি দিয়া পিটাবো অথবা রশি দিয়া বানবো, আপনার কাছে নিয়ে আসবো, যত বিচার করা দরকার আপনি রাসূলুল্লাহ বিচার করে দিবেন। উম্মতের বিচার যদি উলামায়ে কেরাম আর আলেম ওলামাদের কাছে থাকতো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সমাজে কোনো অন্যায় বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থাকতো না। রাসূলের কাছে বিচার ব্যবস্থা, এই কারণে চোর ভয় পাইতেছে যে নবীর কাছে নিলে তো হাত থাকবে না, নবীর কাছে নিবে। আল্লাহ কয় কি? আল্লাহর নবী বললেন, আগামী কাল আবার চোর মশাই আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আগামী কাল আসে চোরকে অবশ্যই ধরবো, আপনার কাছে নিয়ে আসবো, বিচার আপনি করবেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ কালাম পড়তেছেন, হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই হাজির। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কয়, আল্লাহ রাসূলের কথা সত্য, এ পয়গম্বরের কথা সত্য অনুযায়ী চোরটা আবার হাজির হয়ে গেছে। পিছন থেকে রশি দিয়া সুন্দর করে তার ধরে বেঁধে ফেলছেন। বেঁধে দরজার কিনারায় বসায় দিয়া কয়, চুপচাপ বসে থাকবি, কোনো জবান নাড়াবি না, তুই জবান নাড়াইলেই তোর আজকে মাইট দিমু। এতদিন জবান নাড়ায় নাড়ায় কেমন কেমন যেন কথা কয়, কান্না করে, মাফ করে দেয়। আজকে কোনো কথাই বলা নিষেধ, চুপ থাকবি, জবান খুললে তো মায়া লেগে যায়, জন্য কোনো কথা বলা যাবে। চোর মশাই চুপচাপ বসে রইছেন। হঠাৎ করে চোর মশাই আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, হে সাহাবী আবু হুরায়রা, আমি তোমাকে একটা জিনিস বলবো, তুমি কি শুনবা? আবু হুরায়রা বলেন, কি বলবি? তোর না বলছি কথা বলিস না, কেন? এটা তোমার জন্য উপকারী। বলে, কয় কি? আমার উপকারী মানে? তোমার আমি একটা জিনিস শিখাইতে চাই, দামি জিনিস, কোরআনের একটা আয়াতের আমল। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে চোর মশাই বলতেছেন, আবু হুরায়রা, কোরআনের একটা আমল শোনাবো, তোমাকে শিখাবো, যেটা তুমি পারো না আমি জানি নিশ্চিত। আবু হুরায়রার মতো একজন সাহাবীকে চোর বলতেছে, তুমি এটা পারো না আমি নিশ্চিত জানি, তোমারে শিখাবো। তার মানে বোঝা গেল চোরটা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কও? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষা থাকলেই হয় না, কিছু মানুষ শিক্ষিত হয়েও চোর হয়, আছে না? এ অধিকাংশ মানুষই। আগে মানুষ শিক্ষা অর্জন করতো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষা অর্জন করে বাটপার হওয়ার জন্য। এজন্যই এই প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষা দরকার বেশি বেশি, কি ঠিক না? ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আগে দিন শিখুক, তাহলে ডাক্তার হলেও কসাই হবে না।
জবাই করবে না আপনার, গেলেই খালি টেস্ট না, জ্বরের জন্য কয় আলট্রাসাউন্ড করো, ওই ধান্দাবাজি যে সপ্তাহে 2 বার যাবেন 2 বারই টেস্ট দিবে। যদি করে এত টেস্ট কে, তুমি কি বেশি বুঝো না আমি বেশি বুঝি, এক কথায় শেষ। ইঞ্জিনিয়ার যদি হয় আর যদি কোরআনের এলেম থাকে তাহলে এই রাস্তাঘাটে দেখেন না রোড কদিন পর ভাঙে, আপনাকে জিনাদারে যে আল্লাহ বরকতময় রোড, এই শরীর ব্যথা হয়ে গেছে এই রোডে আসতে যায়, এই দেরি হয়েছে তো এই রোডের বরকতে, আমার দোষে না, আপনাদের রোডের বরকত। এই যে রোডগুলা করছে যখন, তখন রড দেয় নাই, বাঁশ দিছে, বাঁশ না। 1 কোটি টাকা থাকে, 60 লক্ষ টাকা মনে করেন নিজের পকেটে আব্বার টাকা মনে করে খায়, আর 40 লাখ আপনার মতো আমার মতো বলদের জন্য বরাদ্দ রাখে, যার কারণে কয়দিন পর পর এই সমস্ত বরকতময় পুকুরে সাঁতার কাটা লাগে, কি ঠিক না? তাহলে ভাই যেটা বলছিলাম, শিক্ষিত মানুষ আগে হয়তো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষিত হয় যত বড় শিক্ষিত তত বড় বাটপার, যত বড় শিক্ষিত তত বড় চোর। এই জন্য সুশিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে বেঁধে ধরে বসে রাখছেন। চোর কয়, ভাই তোমার যেটা শিখাবো সুখবানি, কয় তুই আমারে শিখাবি? কয় আপনি অবাক হইতেছেন কেন, আমি পারি, এটা যেটা পারি এটা আপনি জানেন না, কয় তুই আমারে শিখাবি? চোর মনে করেন কষ্ট মষ্ট পায়, কয় হয়তো ভাই আছে না আমাদের দেশে, ভাই আমি চোর হইলেও তো ইমান ঠিক আছে, এত এত খারাপ মনে করেন, একটু চুরি না করছি, ইমান তো আছে। চোর কয়, ভাই আমি আপনারা শিখাবো, আপনার সন্দেহ হইতেছে? কয় তাহলে শিখাও। কয় শিখাবো, শর্ত আছে তো। কি শর্ত দেওয়া আবার? কয় তাহলে আমারে ছেড়ে দিবেন মহব্বতের সাথে, আমি আপনারা শিখায় চলে যাব। তবে এটা সত্য, আমি যেটা শিখাবো এটা দামি জিনিস, এটা কম দামি না। চোর আবার এটাও বলতেছে 100%। আবু হুরায়রা বলে যদি পছন্দ হয় তাহলে তোরা ছাড়বো, পছন্দ না হলে ছাড়বো না। পছন্দ হবেই, কারণ চোর তো জানে এটা আসল জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে বল কি শিখাবি? চোর এবার সুন্দর করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পুরাটুক সূরাটা পড়লো, আবু হুরায়রাকে শোনায় দিল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, হ্যাঁ জানি তো, আয়াত তো জানি। তাহলে তো তুইও জানোস আমিও জানি, তো কি হয়েছে? কারণ আয়াত না, শোনেন। এই আয়াতটা যদি আপনি রাতের বেলা পড়েন ঘুমানোর আগে, কিসের আগে? সন্ধ্যার পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যদি আপনি পড়েন, তাহলে ফজর পর্যন্ত জিন্নাত আর শয়তান এদের যত অনিষ্টতা আছে, বদ নজর আছে, বদ কিছু আছে, সব কিছু থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নিজে কুদরতি ভাবে আপনারা বাঁচাবে। আর যদি সকালে ফজরের পরে পড়েন একবার, তাহলে সারা দিন আপনাকে এইগুলো থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাশাআল্লাহ, তুই তো আমার দামি জিনিস শিখাই রে, এটা আমি জানতাম না। আমরা হইলো কি আমি কবেই পারি না, আমরা এটাই বলতাম যে আমি ছোট হইতাম নাকি চোরের কাছে, আর এত সহজ, বাপরে বাপ, বললাম একদমদের কাছেই ছোট হয় না, আর চোরের কাছে। আবু হুরায়রা, এটা তুমি তো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোর তুই তো আমার দামি জিনিস শিখাইলি, এটা তো ভালো জিনিস, আমি তো জানতাম না। তোরা অনেক অনেক ধন্যবাদ, তোরে আটকায় রাখার চাইতে এই এলেমটা অর্জন করা আমার জন্য বেশি ফায়দা হয়েছে। তুই ভাগ, আর তৃতীয় দিন যেন, চতুর্থ দিন যেন না দেখি তোরে। না না, আমি যে গেছি আর জিন্দেগিতে এই ভুল করবো না। চলে গেছে চোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের নামাজের সময় আবু হুরায়রা গেলেন, যায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কই চোর কই? খালি হাত কেন? হুজুর চোর তো কাহিনী ঘটায় দিছে। খালি কাহিনী ঘটে না, কি হয়েছে এবার বলো। চোরকে ধরছিলাম, বাঁধছিলাম, আপনার কাছে নিয়ে আসবো, হঠাৎ করে সে বলতেছে এমন একটা জিনিস নাকি আমাদের শিখাবে, যেটা শিখাইলে আমি তারা ছাড়বো, এই শর্তে শিখাবে, তো এটা দামি জিনিস। আমি চিন্তা করলাম ওরে আটকা রাখা লাভ কি, ছেড়ে দেই, আমলটা তো শিখতে পারবো। রাসূল বলে, কি শিখাইছে? সে আমাকে বলেছে আয়াতুল কুরসি যদি কেউ রাতের বেলা সকালবেলা পড়ে সারাদিনের জিম্মাদারি আল্লাহর কাছে যায় এবং শয়তান আর জিন্নাতের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা বাঁচায়।
এটা আমার এসে শিখায় চলে গেছে, আমি এটা জানতাম না হুজুর, চোরের কাছ থেকে শিখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। চোরটা অবশ্যই যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। চোরটা অবশ্যই যা বলেছে সত্য বলেছে, তবে চোর সত্যবাদী নয়, সবচেয়ে বড় মিথ্যাবাদী। চোর কি? মিথ্যাবাদী। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, হুজুর চোর সত্য বলছে? বলে হ্যাঁ। সে মিথ্যাবাদী? বলে হ্যাঁ। হুজুর প্রথম দিন আসলো, আপনি বললেন দ্বিতীয় দিন আসবে, দ্বিতীয় দিনও আসলো। আপনি বললেন তৃতীয় দিন আসবে, তৃতীয় দিনও আসলো। আপনি বলতেছেন সে যেটা শিখাইছে সেটা সত্য, আবার যেটাও বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর চোরটা কি আপনার পরিচিত কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা প্রশ্ন করলেন, হুজুর চোরটা কি আপনি চিনেন? তার মানে এত কিছু জানেন, তার মানে চোর আপনার পরিচিত, অথবা আপনি তাকে চিনেন অনেক দিন ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই চিনি। তুমি কি শুনবা সে কে? আবু হুরায়রা কে, হুজুর কার বাপ? আরে বাপ না, যাকা শাইতান, সে তোমার মতো মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ায় যত বড় শয়তান বানাইছেন, সবচেয়ে বড় শয়তানটাই হলো সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর বলেন কি? এই 3 দিন আমি শয়তানরে দেখছিলাম। হ্যাঁ, শয়তানরে দেখছো, ধরে ফেলছো, কিন্তু বুঝো নাই যে এটা শয়তান। ও যখন ধরা খাইছে তখন ও জানে যে রাসূলের কাছে নেওয়া হবে, আর নিলে আমার কাছে আসলে তো তার উপায় নাই। এজন্য তার যে দুর্বল জায়গাটা আছে ওইটা তোমাকে বইলা কোনো মতে জানটা নিয়ে বাঁচছে। সে শয়তান। সে কি আসছিল কেন? বলে সদকার মাল যেহেতু তোমার কাছে রাখা ছিল, ওটার বরকত নষ্ট করার জন্য আসছে। এজন্য রাতের বেলা খাবার ঢেকে রাখার কথা হাদিসে আসছে। সম্পদ ঠিক মতো রেখে দিবেন, খাবার ঢেকে রাখবেন, পানির বোতল ঢেকে রাখবেন, কারণ রাত্রেবেলা শয়তান এগুলোতে মুখ দেয়, অথবা প্রস্রাব করে, অথবা বেবরকতি করার জন্য অনেক কিছু করে। এ কারণে আপনার ঘরে সম্পদ রাখবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে সম্পদটা রেখে দেন, দেখবেন এই সম্পদের হেফাজত আল্লাহ করবেন। অনেক সময় হয় ফসলে বরকত হয় না, আয়াতুল কুরসি পড়ে পানি ছিটায় দেন, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ পাক বাঁচাবে। সম্পদ আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ বাঁচাবে। এমন বড় আমল যেটা আপনার বাচ্চা রাত্রেবেলা কাঁদতেছে, পেট ব্যথা করতেছে, বা জিন্নাতের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, রাতের বেলা দিনের বেলা পড়েন, এগুলো আপনাকে শয়তান জিন্নাতের খারাপ আসর থেকে বাঁচায় দিবে। দামি আয়াত, দামি আমল। আজকে আয়াতুল কুরসির ফজিলত আপনাদের কাছে শুনাইলাম। আপনারা কি মনে করেন আমাদের কি পারা থাকলে এটা পড়া দরকার না? হ্যাঁ, নিজের সেফটির জন্য পড়া দরকার আছে না? নিজের সেফটির জন্য আজকে থেকে নিয়ত করেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে আল্লাহ রাসূল বলেন জান্নাত অনিবার্য। আর সকাল বিকাল পড়লেন নবী বলেন বিপদ মুক্ত, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এজন্য নিয়ত করি, কারা কারা পড়বো হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। এতটুকু বলার জন্য এত কথা, এই কথাটাই যদি শেষ পর্যন্ত নেন, আজকের মজমা কামিয়াবি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে। ভাইরা আমার, আপনারা শেষ পর্যন্ত বসেছেন, আজকের মজমায় অনেকেই আসছেন। যারা আসছেন যদি 10 জন আমল করেন, এই মজমা কামিয়াবি। কি বলেন, ঠিক না? আমল করবো ইনশাআল্লাহ। উঠাউঠি করেন কেন? এই এরা যাক, যাইলে গজল শোনাবো, যাক। কি আছে তোর?